ओके तो हेलो बंधुरा चलो ये जगह किछु ट्रेड करब मार्केट देखो मोमेंटम जाच्छिलो এই জায়গাতে ঠিক আছে পরপর তিনটে ক্যান্ডেলস্টিক কি হয়েছে বায়ার্সের ক্যান্ডেলস্টিক খুবই স্ট্রং ভাবে গিয়েছিল এবার রেটরা এসেছে কি কারণে লেভেল থাকার কারণে এই জায়গাতে লেভেল আছে ধরলাম সাপোর্ট লেভেলও আছে আবার রেজিস্ট্যান্স লেভেলও আছে কারণ এটা এসএনএল লেভেল ওকে তো মার্কেট দেখতে পাচ্ছি বায়ার্সরা এন্টার করছে সেলার্সরা দেখো স্ট্রং ভাবে কিন্তু নিচে এসেছে ফার্স্টে ওকে ঠিক আছে আগে দেখবো মার্কেটে কিভাবে কি কাজ করে তারপর ট্রেড প্লেস সো বায়ার্সরা যাচ্ছে স্ট্রং ভাবে খুবই স্ট্রং ভাবে যাচ্ছে তো আমি হায়ার অপশনের জন্যই ট্রেড প্লেস করব ঠিক আছে তো এই জায়গাতে কেন আমি হায়ার অপশনে ট্রেড প্লেস করলাম কারণ দেখো মার্কেট আপের দিকে যাচ্ছে এক তো আমাদের ট্রেন্ড ঠিক আছে ট্রেন্ড আপের দিকে তাই আমি হায়ার অপশনে ট্রেড প্লেস দ্বিতীয়ত এই যে লেভেলটা ঠিক আছে মানে কি এই জায়গাতে যে লেভেলটা আমি ড্র করি এটা তো একটা এরিয়া তো এটা লেভেলটা ধরলাম এই ক্যান্ডেলস্টিকটা আগেই মার্কেটে টাচ করে এসছে ও বুঝতে পেরে গেছে যে এই জায়গাতে কতটা সেলার্স আছে আর কতটা নেই ঠিক আছে যেই কারণে দেখতে পাচ্ছি পরেরটা কিন্তু আর সেলার্সরা নামছে না কিন্তু বায়ার্সরা যাচ্ছে আস্তে আস্তে করে তো ও বুঝতে পেরে গেছে যে এতটা সেলার্স এই জায়গাতে উপস্থিত আছে মানে আমার থেকে কম এই যে বায়ার্সরা এই বায়ার্সের থেকে সেলার্সরা একটু কম যেই কারণে কী হচ্ছে বায়ার্স যখন আবার কন্টিনিউ করে ওপর দিকে যাচ্ছে তাই আমি কী করছি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস মার্কেট ইজিলি এই লেভেলটাকে ব্রেক করতে পারবে ঠিক আছে কেন আমি ব্রেক করতে পারি কারণ দেখো আমি তোমাদের আগেও বলেছি মার্কেট যখন একটা লেভেলকে আগে কাজ করবে যেমন এখানে কাজ করেছে টাচ করে এসছে তো পরের বার মার্কেটে ব্রেক করার পসিবিলিটি কী থাকে একটু হাই থাকে ব্রেক করে যেতে পারে মার্কেট তো যেই কারণে এই জায়গাতে কী করেছিলাম হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস এটা সবসময় মাথায় রাখবে মার্কেট যদি একবার লেভেলকে কাজ করে পরের বার যদি তেক্ষুনির মধ্যে মার্কেট যদি আবার রিভার্স করে তো মার্কেটে বুঝে নাও যে ব্রেক করার পসিবিলিটি একটু বেশি এবারে সবসময় কাজ করে না কখন কখন কাজ করে কখন কখন কাজ করে না ঠিক আছে কি বলা যায় এখানে 100%-এর মধ্যে ধরলাম যে 80% ওইভাবে কাজ করে ঠিক আছে বাকি 20% ওটা বলা যায় না মার্কেটে যে কোনো মধ্যে যে কোনো কিছু হতে পারে বায়ার্সের রিজেকশন তো দিচ্ছে হায়ার অপশনে ট্রেড প্লেস করবো ভাবছি কিন্তু ওকে বায়ার্সরা এন্টার করছে ঠিক আছে আমি একটু ওয়েট করবো যেখানে কনফিউজ সেখানে ট্রেড করাটা ঠিক হবে না তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ওকে চলো তো আমি এই জায়গাতে হায়ার অপশনে যখন ট্রেড প্লেস করেছি ট্রেড করার কারণটা কি দেখতে পাচ্ছিলে রেডরা কিন্তু এসছিল কিন্তু একটা স্ট্রংভাবে রিজেকশানও দিয়েছে মার্কেটে পরেরটাই মানে এই ক্যান্ডেলস্টিকটাতেই ফার্স্টে রেডরা এসে দেন পরে রিজেকশান দিয়েছে তো যেই কারণে আমি কী করছি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস কারণ রিজেকশান দিচ্ছে মানে বায়ার্সরা এই জায়গাতে ইন্টারেস্টেড আছে আর এমনিতেই দেখতে পাচ্ছি মার্কেট রেডরা ফার্স্টে একটু নেমে এসেছিলো দিয়ে মার্কেটে বারবার ধরে গ্রিন যাওয়ার চেষ্টা রেডরা প্রেসার দিচ্ছে কিন্তু গ্রিন যাওয়ার চেষ্টা ঠিক আছে তো রেডরা এখন প্রেসার দিচ্ছে আমার মনে হয় গ্রিন যাওয়ার চেষ্টা আছে তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস ওকে সো দেখা যাক কী ক্যান্ডেলস্টিক তৈরি হয় ওকে বিশেষ করে মার্কেট রেঞ্জিংয়ে পড়ে গেছে সো যেই কারণে মার্কেট উপরের দিকে যাচ্ছে নিচের দিকে আসছে নিচে সাপোর্ট লেভেলের কারণে গ্রিন যাচ্ছে ওপর রেসিস্ট্যান্স লেভেলের কারণে রেডরা নিচে নিয়ে আসছে ওকে তো আমি আরেকবার বলছি এই জায়গাতে দেখো এই যে ট্রেডটা করলাম এই ট্রেডটার পেছনে বিশেষ করে আমি দেখেছি কি রেডরা এসছে ফার্স্টে এসেছিলো কিন্তু কিছুটা আসার পরেই বায়ার্সের রিজেকশন দিতে শুরু করে দিয়েছে যে কারণে কী হয়েছে পরে ক্যান্ডেলস্টিক গ্রিন ট্রেড প্লেস কিন্তু এই জায়গাতে একটা ট্র্যাপ হয়ে গেছে মার্কেটে সেটা হল কি মার্কেট মিডিলে পড়ে গেছে আমি এমনিতেই বলে থাকি যে মার্কেটে যখন তুমি দেখতে পাবে একটা রেসিস্ট্যান্স একটা সাপোর্ট লেভেল আছে ঠিক আছে যদি মার্কেট মিডিলে থাকে তাহলে কিন্তু ট্রেড করা যাবে না তুমি হয় সাপোর্ট লেভেলে ট্রেড প্লেস করো না হলে রেসিস্ট্যান্স লেভেলে ট্রেড করো ঠিক আছে মিডিলে ট্রেড করা যাবে না কারণ মিডিলে ট্রেড করলে কি হচ্ছে হয় ওপর থেকে টাচ করে রেডরা নামতে পারে নয় নিচে থেকে টাচ করে গ্রিনরা উপরে যেতে পারে ঠিক আছে যেই কারণে পসিবিলিটি দুই দিকেই থাকে 50-50 সম্ভাবনা তাই এই জায়গাতে লস হওয়ার চান্স বেশি তাই জন্য বলা হয় যে সবসময় ট্রেড করো হয় রেসিস্ট্যান্স লেভেলে নয় সাপোর্ট লেভেলে কিন্তু আমি যে ট্রেডটা করেছিলাম মিডিলে তো দেখতে পেয়েছিলে বারবার এক্ষুনির মধ্যে গ্রিন যাচ্ছে আবার এক্ষুনির মধ্যে রেডরা আসছে সো এটা হলো মার্কেটের মেন প্রবলেম এই বিশেষ করে রেঞ্জিং মার্কেটের ঠিক আছে চলো আরেকটা ট্রেড প্লেস করবো মার্কেট দেখতে পাচ্ছি সেলার্সরা নিচের দিকে আসছে ঠিক আছে সেম জিনিসটাই
মার্কেটে সেম জিনিসটাই ফলো হচ্ছে, আমাদের সাপোর্ট লেভেলে মার্কেটটা এসে দাঁড়িয়ে আছে, রিজেকশন দেওয়ার খুব চেষ্টা করছে মার্কেট। ঠিক আছে, চলো আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ আমার মনে হয় সেলার্সের শক্তিটা একটু বেশি, সেলার্সটাও স্ট্রংভাবে নিচে নিয়ে এসেছিলো, তো এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে যাওয়ার চান্স হয়তো বেশি হতে পারে। তো দেখা যাক কী হয়, কারণ দেখো ফার্স্টে একবার রেডের লেভেলটা এসছে, টাচ করেছে, পরে এবার উপরে গেছে, আবার কিন্তু স্ট্রংভাবে মার্কেট এসছে অ্যান্ড বারবার ধরে উপর দিকে যাচ্ছে, ব্রেক করার নিচের দিকে আসছে, মানে ব্রেক করার চেষ্টা একটা দেখাচ্ছে, যে কারণে আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি। ওকে ঠিক আছে, সাপোর্ট লেভেল কাজ করে কিনা দেখি না। ওকে বায়াসটা চলে যাচ্ছে, ঠিক আছে কোনো প্রবলেম না। ঠিক আছে, আমি ইয়াতে ট্রেড প্লেস করলাম না, কেন? কারণ বারবার ধরে রেঞ্জিং চলছিল, তো লস হতে পারে আবার, কারণ ট্রেড করাটা ঠিক হবে না এই জায়গাতে, আগে ব্রেক করে যাক মার্কেট, তারপরে ট্রেড প্লেস করব। ওকে আমি একটা লাস্ট ট্রেড করব, ঠিক আছে, এটা মার্কেট রেসিস্টেন্স লেভেলের দিকে যাচ্ছে, এই লেভেলটা ব্রেক হয়ে গেছে অলরেডি। তো আমি এই জায়গাতে ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি, কেন? কারণ এটা আমাদের রেসিস্টেন্সের এরিয়া একটা, বারবার ধরে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে মার্কেটে স্ট্রংভাবে রেডরা নিচের দিকে নামছিল, ঠিক আছে। তো যেই কারণে আমি এই জায়গাতে একটা স্ট্রং বায়ার্স ক্যান্ডেল গিয়েছে, আর লেভেলটাকে নিশ্চয়ই ব্রেক করার চেষ্টা করবে, কিন্তু এই জায়গাতে সেলার্স যে এরিয়াটা, এটা একটা স্ট্রং এরিয়া, তো যে কারণে মার্কেটে হঠাৎ করে হয়তো ব্রেক করতে পারবে না, হয়তো সিঙ্গেল একটা রেড ক্যান্ডেলস্টিক দেওয়ার দরকার, যে কারণে আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি, কারণ একটা স্ট্রং এরিয়া, বারবার ধরে মার্কেটে এই লেভেলগুলো কাজ করছিল স্ট্রংভাবে, তো মিনিমাম একটা ক্যান্ডেলস্টিক রেড ক্যান্ডেলস্টিক এখানে আসা দরকার আছে। ওকে ঠিক আছে, ওকে ওকে আমাদের এন্ট্রি পয়েন্টটা ঠিক ছিল বলে আমরা ট্রেডটা উইন করে ফেলেছি, তো ঠিকই আছে। এই জায়গাতে বিশেষ করে আমি একটা ট্রেড প্লেস করেছিলাম, দেখো আমি আগের ট্রেডে একটা লস করেছি, ঠিক আছে, যেই কারণে আমি এই জায়গাতে ডবল ট্রেড প্লেস করতে পারতাম, কিন্তু করলাম না, কেন? কারণ দেখো লেভেলটা যে আছে, এই লেভেলটা কিন্তু স্ট্রং, কিন্তু এখানে বায়াসডেও আছে, এটাও কিন্তু একটা স্ট্রং, তো এখানে কাজ করে যাওয়ার চান্স বেশি থাকে, কিন্তু রিস্কি, কারণ এখানে বায়াসের বেশি শক্তি মানে বেশি, মানে এই লেভেলটাকে ব্রেক করেও যেতে পারে, তো এটাও হয়তো কাজ করতে পারে, নয় এই লেভেলটাও ব্রেক করতে, এই ক্যান্ডেলগুলো ব্রেক করতে পারে লেভেলটাকে, তো দুই দিকে পসিবিলিটি, যেই কারণে আমি একটা ট্রেড প্লেস করেছিলাম, কারণ আমি জানতাম যে এই জায়গা থেকে 50-50 সম্ভাবনা, তো প্রবলেম হতে পারে। সো আমি এই জায়গাতে ডবল ট্রেড প্লেস করে দিয়েছি হায়ার অপশনের জন্য, মার্কেট এই লেভেলটাকে ইজিলি ব্রেক করতে পারবে, কারণ বায়ার্সের শক্তিটা খুব বেশি, খুবই বেশি, ঠিক আছে। এই লেভেলটাকে, এই জায়গাতে রাউন্ড নাম্বার লেভেলও আছে, তার সাথে সাথে আমাদের এমনিতে মার্কেটের লেভেলও আছে, রেজিস্ট্যান্স লেভেলও আছে, তো যে কারণে এই জায়গাতে দেখে মনে হবে এটা স্ট্রং পয়েন্ট, অ্যান্ড এই জায়গাতে স্ট্রং বায়ার্স ক্যান্ডেলস্টিক গিয়েছে, তো এটা রিভার্সাল সাইন, তো অনেকেই এই জায়গাতে রিভার্সালের ট্রেড প্লেস করবে, ঠিক আছে, কিন্তু এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা দেখো ভালো করে। প্রথমে তো মার্কেটে এই জায়গাতে কি করেছিল, ফার্স্টে রেডরা এসেছে, কিছুটা উপর দিয়ে গেছে, আবার রেডরা নামিয়েছে, আবার কিছুটা উপর দিয়ে গেছে, রেডরা নামিয়েছে, তো মার্কেট অলরেডি দুবার কাজ করেছিল, এবারে কাজ করেছিল মানে আমি মানলাম যে এটা একটা স্ট্রং লেভেল, কারণ দুবার কাজ করেছে, তারপরে মার্কেট নিচের দিকে এসছে, কিন্তু দেখো এই জায়গাতে যে মার্কেটটা উপর দিয়ে গিয়েছিল, এটা তো একটা লেভেল ছিল, স্ট্রং এরিয়া ছিল, তাই না? এর থেকে এইটার থেকে এটা যে লেভেলটা, সেটা কিন্তু আরও স্ট্রং বেশি, তো এই জায়গাতে কি মার্কেটে কাজ করেছিল আগে বলো? কাজ কিন্তু করেনি, ঠিক আছে, কিন্তু পরের বার যখন এই জায়গাতে গেছে, আমরা কি মনে করবো এখানে কাজ করবে না? কিন্তু কেন করবে না? কারণ আগে যেটা ছিল, আগে একটা কিন্তু স্ট্রং পয়েন্ট ছিল, যখন সেটাতেই মার্কেট কাজ করলো না, এত পাওয়ার বেশি বায়ার্সের, তো এই লেভেলটা কাজ করার চান্স খুবই কম, কারণ আমি এক্ষুনি বললাম দেখো এই জায়গা থেকে মার্কেটে দুবার কাজ করেছে, কিন্তু এর থেকেও বেশি কাজ করেছিল, ঠিক আছে।
যেই কারণে এই জায়গাতে ব্রেক করার পসিবিলিটি কী ছিল, বেশি, তাই কী করেছিলাম হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস ডবল অ্যামাউন্টের। তো আমার লসও রিকভারি হয়ে গেল, তার সাথে তোমাদেরকে আমি কিছু শেখাতেও পারলাম যে কোন জায়গাতে কীভাবে কী ট্রেড প্লেস করবে। সব সময় প্রত্যেকটা জায়গাতে লজিক ব্যবহার করো, কারণ একটা ট্রেডের পেছনে কী কারণ, লস হলেও কী কারণ হতে পারে। ঠিক আছে, তুমি যদি না মার্কেটকে বুঝতে পারো তাহলে হুটহাট করে যেখানে সেখানে ট্রেড প্লেস করো না। আর যেখানে যেখানে পিটিএফটি সম্ভাবনা দেখতে পাবে যে এই জায়গাতে, যেমন ধরো এই জায়গাতে রেসিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে, এইটাতে তো আবার বায়াসটাও স্ট্রংভাবে যাচ্ছে, তো দুই দিকেই পসিবিলিটি, হয় রেডরা নামাবে নয় গ্রিনরা যাবে। তো বেটার অপশন হবে এই জায়গাটা ট্রেড না করা, কারণ তুমিও জানো এই লেভেলটা স্ট্রং, আর এখানে মার্কেটও তোমাকে দেখাচ্ছে বায়াসটা স্ট্রং। তো দুই দিকে সমস্যা, তাই এই জায়গাতে না ট্রেড করাটা ভালো হবে। তো আমি ট্রেড প্লেস করছিলাম ডাউন অপশনের জন্য, কারণ লেভেলটা স্ট্রং ছিল বলে, কিন্তু আমার এন্ট্রি পয়েন্টের জন্য ট্রেডটা উইন করে ফেলেছি। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো যে এই যে 4টা ট্রেড প্লেস যে করলাম, 4টা ট্রেডের পেছনে কী কী কারণ আছে। 4টা না 5টা ট্রেড করেছি, সরি 5টা ট্রেড যে প্লেস করলাম, 5টা ট্রেডের পেছনে পুরো ফুল ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি। যতগুলো ট্রেড প্লেস করেছি তার পেছনে যত কারণ আছে আমি সব কিছুই বলেছি, কিছু বলিনি এমন কিছু নেই। ঠিক আছে, যা মার্কেটে দেখতে পাচ্ছ আমি তাই বলেছি। তো যদি নতুন কিছু শিখে থাকো এই ভিডিও থেকে তাহলে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য। যদি কেউ বাইনারি অপশন প্রপারলি শিখতে চাও উইথ ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্রাইস অ্যাকশন, তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো। কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ইন্ডিকেটরের দ্বারা শেখানো হয় না, শুধুমাত্র প্রাইস অ্যাকশন, সাইকোলজি, ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার, রিজেকশন এইসবের দ্বারা শেখানো হয়। তো চলো, যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। চলো দেখা করবো আমি পরের টপিকে।